আচ্ছা, আপনি ভেবে দেখেছেন কি? অধিকাংশ মানুষের হাতে কেন মাসের শেষে যথেষ্ট পরিমাণ টাকা থাকে না? কেন হঠাৎ যদি কোনো সমস্যার সম্মুখীন হই আমরা, টাকা কোথা থেকে আসবে সেই চিন্তায় রাতে ঘুমোতে পারি না? কেন সারা জীবন অক্লান্ত পরিশ্রম করার পরেও আমরা যথেষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করে উঠতে পারি না? কেন বিদেশে ভ্রমণ আমাদের স্বপ্নই থেকে যায়? কেন কোনো গাড়ি কিনলে বা বাড়ি কিনলে তার ইএমআই এর বোঝা আমাদের মাথার ওপর বোঝার মতো চেপে বসে? এইসব কেনর উত্তর একটাই। আমরা জানি না কিভাবে ফাইন্যান্স ম্যানেজ করতে হয়। আমরা জানি না কিভাবে আমাদের টাকাকে আমাদের নিজেদের জন্য কাজে লাগাতে হয়। আমরা জানি না কিভাবে টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। নমস্কার, আমি প্রশান্ত। আপনারা দেখছেন আর্থিক বিনিয়োগ, যার সাথে আপনার একটি আর্থিক সম্পদ। এখানে আমরা শিখে নেব কিভাবে আমরা আমাদের টাকাকে সঠিকভাবে ব্যবহার করব। এখানে আমরা শিখে নেব আমাদের টাকাকে কিভাবে আমরা নিজেদের জন্য কাজে লাগাবো। আমরা সবাই ভেবে থাকি ফাইন্যান্স একটি খুবই জটিল বিষয়, কিন্তু আসলেও তা নয়। ফাইন্যান্স আমরা ম্যানেজ করছি, দৈনন্দিন জীবনে ম্যানেজ করছি, কিন্তু করছি সেটা নিজেদের অজান্তে। চলুন আজ থেকে শপথ করি আমরা জানবো ফাইন্যান্সের এ টু জেড বিষয়গুলো, যেমন ইনকাম কি, এক্সপেন্স কি, অ্যাসেট কাকে বলে, লাইবিলিটি কাকে বলে, ক্যাশ ফ্লো জিনিসটা কি, ব্যাংক ডিপোজিট কি, শেয়ার মার্কেট কি, ইন্স্যুরেন্স কি, ক্রেডিট কার্ড কি। আরো জানবো আমরা অনেক বিষয়গুলো, প্রতিটা স্টেপ বাই স্টেপ। পরবর্তী ভিডিওতে আমি এই স্টেপ বাই স্টেপ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর জানবো এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এবং এগুলো ব্যবহার করে এগুলো সঠিক পদ্ধতিতে ইউজ করে এখান থেকে কিভাবে আমরা আমাদের নিজেদের জন্য টাকা সঞ্চয় করতে পারি, সঞ্চয় করা টাকাটাকে যাতে আরো ভালোভাবে ম্যানেজ করতে পারি, বাঁচাতে পারি এবং সঠিকভাবে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারি। সেই সঠিক ইনভেস্টমেন্টের ফলে যাতে আমরা আমাদের ফিনান্সিয়াল সিকিউরিটিটাকে মজবুত করতে পারি। এইসব সবকিছু জানবো আপনার বোঝার মতো করে এবং সম্পূর্ণ বাংলায়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুরু হবে প্রথম সাবজেক্ট ইনকাম নিয়ে। চলুন, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।